বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। চতুর্দিকে লুটপাট, অগ্নিসংযোগ, পিটিয়ে গাছে বেঁধে হিন্দু যুবককে জ্বালিয়ে দিল জিহাদিরা। আর এই বিষয়ে গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিত দেখুন। কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ শরীফ উসমান হাদি খুনে বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যু ঘিরে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের অফিসে হামলা হয়। বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, উত্তাল বাংলাদেশে ফের মধ্যযুগীয় বর্বরতা। বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে মারল জিহাদিরা। নাম দীপু চাঁদ দাস। সূত্রের খবর, পেশায় কারখানা শ্রমিক ছিলেন তিনি। প্রথমে বেধড়ক মারধর ও পরবর্তীতে তার গায়ে আগুন ধরিয়ে দেয় জিহাদিরা। দীপুচন্দ্র দাস নামে ও যুবক ভালুকা উপজেলার দুবলিয়া পাড়া এলাকার ভাড়াটে হিসাবে থাকতেন। পুলিশ জানায়, স্থানীয়দের একটি দল তাকে মোহাম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার জন্য রাত ৯টার দিকে আক্রমণ করে। জিহাদিরা প্রথমে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে, তার দেহ গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে। বলে রাখা ভালো, ভারত বিদ্বেষী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। খুলনা, রাজশাহীতে ভারতের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দিল ভারত। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ঢাকায় কর্মরত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা। এদিকে পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি বসিরহাট সাংগঠনিক জেলার ডাকে পরিবর্তন সংকল্প যাত্রা করে। আর সেখান থেকেই বসিরহাটের হিঙ্গলগঞ্জ থেকে শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে গর্জে ওঠেন। তিনি বলেন, এদের কপালে দুঃখ আছে, আর আমাদের আত্মীয়রা হিন্দুদের উপরে অত্যাচার মেনে নেওয়া হবে না। ওরা আমাদের আত্মীয়, ওরা আমাদের আত্মীয়। যেভাবে কোনো হিন্দু মেনে নেব, আমরা আগে হিন্দু, তারপরে হাই কমিশনের উপরে হামলা চালিয়েছে। হাই কমিশনের হামলা চালিয়ে আছে তিনি এবং তার সরকার সাংবাদিকের বাদ যাননি।